আজ তোর জেঠু বাড়িতে নেই, তুই কাজ করে নে। আজ স্নান করার সময় চুল কেটে রেখেছি তোর, অনেক সুবিধা হবে। আমি বললাম, দাঁড়াও, আমি প্যাকেট নিয়ে আসছি, ততক্ষণে তুমি ম্যাক্সি পরে নাও। প্যাকেট আনার পর জেঠিমা সেটা থেকে একটা বের করে জিজ্ঞাসা করল, এটা কি এনেছিস রে? আমি বললাম, এটা বিদেশি বেলুন, এটা থাকলে সমস্যা হবে না। আমি শচীন। আজ যে ঘটনা বর্ণনা করছি সেটা ঘটেছে দুর্গাপুজোর ঠিক আগের দিন। আমাদের পাশের বাড়িতেই থাকেন স্মিতা জেঠিমা। যেমন অপরূপ সুন্দরী, ফেট ও আকর্ষণ, রোজ তার কথা ভেবে নির্গুণ রাত পার করি। মহালয়ারের আগের দিন নতুন রয়্যাল এনফিল্ড কিনে দুপুরবেলা বাড়ি ফিরলাম। বাড়ির সামনে বাইক রাখছি, এমন সময় স্মিতা জেঠিমা বাড়ি থেকে বেরোচ্ছিল। আমায় দেখে বলল, কিরে চয়ন, নতুন বাইক কিনলি পুজো চড়াস? একদিন জেঠিমা আকাশি রঙের কালো কাজ করা তাতে শাড়ি পরেছে আর নীল ব্লাউজ। যেহেতু স্মিতা জেঠিমার বর আমার বাবার চেয়ে বর, তাই বাধ্য হয়েই জেঠিমা মলি। জেঠিমা এতই সুন্দরী যে বৌদি বললেও চলবে। তার বর্ণনাটা আগে দিয়ে রাখি। জেঠিমার বয়স 5'2", উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং একদম ফর্সা। শঙ্কর জেঠু স্মিতার চেয়ে 1-8 বছরের বর। খুব অল্প বয়সে জেঠিমার বিয়ে হয়েছিল। তারপর কিছু বছরের মধ্যে তাদের প্রথম সন্তান রানাদার জন্ম নেয়া। জেঠিমাটে বললাম, কি গো, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? জেঠিমা বলল, আরে পুজোর সময় তো রানাদারা আসছে বলে ওদের ফ্ল্যাটটা একটু দেখতে যাচ্ছি, সব ঠিক আছে কিনা। আমি বললাম, ও, তুমি মহেশতলা যাচ্ছ? তাহলে আজই চলো, লং ড্রাইভ হয়ে যাবে, দারুণ ফ্লাইওভার হয়েছে। জেঠিমা বলল, আমি একটু ফ্রেশ হয়ে নি, 4:30টায় বেরোব। জেঠিমা খুব খুশি হয়ে গেল, আমিও খুব খুশি হলাম। অনেকটা রাস্তা জেঠিমার সাথে ঘুরতে পারব। আমি জিন্স আর টি শার্ট পরে 4:30টায় বেরোলাম। ফ্লাইওভারে ওঠার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। দুজনেই কাক ভেজা ভেজলাম। সারা রাস্তা জেঠিমা আমাকে ধরে বসেছিল। ফ্ল্যাটে পৌঁছতে 6টা বেজে গেল। বৃষ্টি থামলেও আমাদের খুব ঠান্ডা লাগছিল। জেঠিমা বলল, চয়ন, এই অবস্থায় বাড়ি ফিরব কি করে? আকাশ দেখে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, আর দুজনেই ভিজে গেছি। এই অবস্থায় ফিরলে আরও ঠান্ডা লেগে যাবে। তার চেয়ে কাল যদি তোর ছুটি থাকে তাহলে এখানে আজ রাত্রিটা থেকে যায়। আমি তো মনে মনে হেব্বি খুশি হলাম। যদি এই সুযোগে গল্প করা যায় তাহলে তো ভাগ্য খুলে যাবে। আমি বললাম, কাল আমার ছুটি, কিন্তু খাবে কি আর পরবে কি? জেঠিমা বলল, তোয়ালে আছে, ওটা আমি পরে নেব, আর তুই গামছা পরে নিস, আর রাত্রিরে কিছু খাবার অর্ডার দিয়ে দিস। আমি স্নান করে আসি, আমার হয়ে গেলে তুই স্নান করে নিস। এই বলে জেঠিমা বাথরুমে ঢুকে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। দারুণ লাগছিল 3তলার বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দেখতে। তখনও জানতাম না যে এর চেয়েও অনেক সুন্দর রাত আমার জন্য অপেক্ষা করছে। ছিটকিনি খোলার আওয়াজে সাবধান হলাম, আর যা দেখলাম তাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। জেঠিমা বাথরুম থেকে বেরিয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে। আমি অবাক হয়ে জেঠিমাকে দেখছি। কিছুক্ষণ পরে জেঠিমা বলল, চয়ন, সারা রাত তুই আমায় দেখতে পাবি, এখন স্নানটা করে আয়। আমি গিজার চালিয়ে এসেছি, আর জামা কাপড় আমায় দিয়ে যা, আমি রান্নাঘরের দড়িতে মেলে দিয়ে আসি, তাহলে কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে। এরপর আমি বাথরুমে ঢুকে গেলাম। স্নান শেষে দেখলাম স্মিতা এসি চালিয়ে বেডরুমে বিছানায় বসে আছে। আমিও ঘরে গিয়ে জেঠিমার পাশে বসলাম। জেঠিমা বলল, চয়ন, কিছু খাবার অর্ডার করে দে না, না হলে বেশি রাত হয়ে গেলে কিছু পাবো না, সারা রাত উপোস করে কাটাতে হবে। আমি জেঠিমার কথা মতো খাবার অর্ডার করলাম। বললাম, এখন তো সবে 8:30 বাজে, এখানে টিভিতে ডিশ লাইনের কানেকশনও নেই, এতক্ষণ সময় কি করে কাটাবে? জেঠিমা বলল, আয়, তোকে আমি আমার ছোটবেলার গল্প বলি। এই বলে জেঠিমা বলতে শুরু করল, আমাদের বাড়ি বর্ধমানের গোড়াব গ্রামে। আমি 6 বোন আর 2 ভাই। আমি হচ্ছি মেজ। অভাবের সংসার, তাই যখন তোর জেঠুর সাথে বিয়ের সম্বন্ধ এলো, বাবা ছেলে কলকাতায় থাকে বলে আর কোনো কিছু না দেখে বিয়ে দিয়ে দিল। আমার তখন বয়স খুব বেশি না, স্কুলে পড়তাম, পরীক্ষা দেওয়ার আগে বিয়ে দিয়ে এখানে পাঠিয়ে দিল। তোর জেঠু আমার চেয়ে 1-8 বছরের বর। তখন আমাদের এত পয়সা ছিল না, সারা দিন বাড়িতে কাজের লোকের মতো কাজ করতাম।
বিয়ের 2 বছর পর তোর রানাদা হলো, তাতে আমার শরীর আরও খারাপ হয়ে গেল। তারপর তো রানাদা যখন স্কুলে ভর্তি হলো তখন ওকে পড়াতে পড়াতে আমি আবার কিছুটা পড়াশোনা করি। তারপর তো রানাদা যখন ভালো চাকরি পেল, তোর জেঠুরও পে কানেকশন গঠনের পরে অনেক মাইনে বাঁধল, তখন আমাদের একটু পয়সা হলো। জেঠিমা বলছিল, আর আমি 2 চোখ দিয়ে মুগ্ধ হয়ে জেঠিমাকে দেখছিলাম। এবার জেঠিমা আমায় জিজ্ঞাসা করল, চয়ন, তোর গার্লফ্রেন্ড নেই? আমি বললাম, না, এখনকার মেয়েদের অনেক ঝামেলা, আর মনের মতো কাউকে পাইনি তাই নেই। জেঠিমা বলল, তা তোর মনের মতো মেয়ে কেমন হবে শুনি? আমি কোনো কিছু না ভেবে বললাম, তোমার মতো হবে, স্মার্ট, সুন্দরী। কথা শেষ করতে না করতেই কলিং বেল বেজে ওঠে। জেঠিমা বলল, মনে হয় খাবার এসেছে, আমি এই অবস্থায় বাইরে যাব না, তুই প্লিজ নিয়ে আয়, আর যাবার সময় আগে এই দরজাটা বন্ধ করে ওটা খুলবি। আমি কথা মতো কাজ করে জেঠিমা ডাইনিং টেবিলে খেতে ডাকলাম। খাওয়া শেষে জেঠিমা বলল, চল তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল ভোরবেলা উঠে মহালয়া শুনব। আমিও জেঠিমার কথা মতো পাশে শুলাম। বললাম, জেঠিমা, পাশ বালিশ নেই, পাশ বালিশ ছাড়া আমার ঘুম আসে না, আর তাছাড়া এই 7:45টার সময় কোনোদিনও ঘুমাইনি, এখন ঘুম আসবেই না। জেঠিমা বলল, তাহলে মুভি চালানা? বললাম, আমার মোবাইলে তোমাকে দেখানোর মতো মুভি নেই, তবে অন্য রকমের মুভি আছে যেটা দেখলে আর সারা রাত ঘুম আসবে না। তাছাড়া এত সুন্দর মহিলার সাথে সেই মুভি দেখলে একটু অস্বস্তি লাগতে পারে। জেঠিমা বলল, আমি বুঝতে পেরেছি কি মুভি আছে, কিন্তু আমি কোনো দিন এইসব মুভি দেখিনি, প্লিজ দেখাও আমায়, প্লিজ। জেঠিমা বলাতে আমি মুভি চালালাম। জেঠিমা পাশ ফিরে শুয়ে মোবাইল দেখতে লাগল। মুভি দেখতে বললাম, জেঠিমা, আমি তোমায় খুব ভালোবাসি, আজ তোমার কাছে জিনিস চাই, তুমি দেবে? জেঠিমা বলল, আজ আমি তোকে সব দেব, কিন্তু আমায় কথা দে, কোনো দিন কাউকে বলবি না। আজ প্রায় 3-0 বছর পর এরকম মুভি দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। শেষবার তোর জেঠুর সাথে এরকম মুভি দেখেছিলাম, আজ তুই আমাকে আবারও সেরকম মুভি দেখালি। তুই যেমন ভাবে বলবি আমি সেরকম ভাবেই করব। আমি বললাম, কথা দিলাম, আজকের ঘটনার কথা কাউকে বলবো না। তোমার নিয়ে যে স্বপ্নগুলো দেখতাম আজ সেগুলো সত্যি করো। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। রাত অবধি মুভি দেখে দুজনে অনেক অ্যাক্টিং করেছি, এত অ্যাক্টিং হয়েছে যে দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালে ঘুম ভাঙতে দেখে জেঠিমা আমার পাশে নেই। মোবাইলে দেখলাম 11:30 বেজে গেছে। আমি উঠে টাওয়েলটা পরে বেরোলাম। দেখলাম জেঠিমা রান্নাঘরে কিছু করছে। সারা রাত অ্যাক্টিং করে জেঠিমাকে আরও সুন্দরী, আরও আকর্ষণীয় লাগছে। জেঠিমা লুডুস তৈরি করছিল, আমি পেছন থেকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। জেঠিমা আমায় বাধা দিয়ে বলল, এই দুষ্টু, এটা কি হচ্ছে? টেবিলে ব্রাশ আর পেস্ট আছে, আগে ফ্রেশ হয়ে আয়, চা আর লুডুস খাই, তারপর স্নান ছেড়ে আজ আমরা বাইরে কোথাও লাঞ্চ কর, বুঝবি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমি সন্ধ্যের আগে এখান থেকে যাব না। আমি দুপুরে তোমার সাথে খাপটাতে আমার পেট আর মন দুটোই ভরে যাবে। জেঠিমা শুনে হেসে বলল, জ হুকুম মহারাজ, আমি তো আজ থেকে আপনার দাসী, আপনি যা বলবেন সেটাই আমার শিরোধার্য। তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলাম। জেঠিমা লুডুস আর চা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি চা খেতে খেতে পেলাম জেঠিমার গলায় ঘাড়ে লাল দাগ। আমি বললাম, জেঠিমা, তোমার গলায় আর ঘাড়ে দাগ পড়ে গেছে। জেঠিমা হেসে বলল, কাল রাতে বড় ছারপোকা কামড় দিয়েছে, এজন্য এরকম হয়েছে। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন ছারপোকা কামড় দিয়েছে। জেঠিমা বলল, আমি ক্রিম নিয়ে এসেছি, স্নান করার পর লাগিয়ে দিস। আমি ভাবলাম কাল রাতের ঘটনার কথা জেঠিমা বাড়ি গেলে ধরা পড়ে যাবে। আমি একটু ভয় পেয়ে জেঠিমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জেঠিমা, তোমার এই দাগ জেঠু দেখতে পেলে তো সমস্যা হবে, তখন কি বলবে? জেঠিমা আমার কথা শুনে হেসে বলল, ওরে আমার পাগল, এখন তোর জেঠু এসব নিয়ে মাথা ঘামায় না, আর আমি বাড়ি ফিরে কাফতান পরে নেব, ফলে কেউ কিছুই বুঝবে না, আর ক্রিম লাগালে কমে যাবে, অত চিন্তা করিস না। আর যদি না কমে তাহলে তোর জেঠুকে বলে দেব দুপুরে চিংড়ি মাছ খেয়ে অ্যালার্জি হয়েছে। আচ্ছা, যে জন্য আমরা এখানে থাকলাম সেটা কখন হবে? আমি জেঠিমাকে নিয়ে সোফায় বসালাম, আবার মুভি দেখে অ্যাক্টিং করব বলে। তখন জেঠিমা বলল, চয়ন, সত্যি কথা বলবি,
আমার আগে তুই আর কতজনের সাথে মুভি দেখেছিস আর অ্যাক্টিং করেছিস? আমি বুঝতেই পারছি তুই অ্যাক্টিংয়ের ব্যাপারে খুব পটু, আর রেগুলার অভ্যাস না থাকলে এরকম ভাবে কেউ অ্যাক্টিং করতে পারে না। কি করে হলো এমন, বলো না আমায়। আমি কাউকে বলবো না। আমি বললাম, বলতে পারি, আমি তোমায় মিথ্যে কথা কিন্তু বলবো না, তবে তোমায় কথা দিতে হবে যে আমার অতীতের কথা শোনার পরও তুমি আবারও আমার সাথে অ্যাক্টিং করবে আর মুভি দেখবে। জেঠিমা বলল, আমি পাগল নাকি যে আনন্দ আমি পাচ্ছি তা থেকে আমি তোকে আর নিজেকে বঞ্চিত করব না? তুই আগে কোন কারোর সাথে অ্যাক্টিং করলেও আমার কোনো আপত্তি নেই, শুধু একটাই রিকোয়েস্ট করব, এখন থেকে যে কদিন আমার সাথে অ্যাক্টিং করবি সেদিন আর অন্য কারোর কাছে যাবি না। আমি তোকে খুব ভালোবাসি, অন্য কারোর সাথে দেখলে খারাপ লাগবে। আমি ঠিক করলাম শুধু অঞ্জলি মাসি আর ইতিকা কাকিমার সাথে করা অ্যাক্টিংয়ের কথাই জেঠিমাকে বলবো। তাই বললাম,